নির্বাচনের আগে জামাতের বিরুদ্ধে হেফাজতের আমিরের বক্তব্যে রাজনীতিতে তোলপাড়। দর্শক, নানান রহস্য, নানান জল্পনা কল্পনা যে হেফাজতের আমিরের এই ফতোয়ার নেপথ্যে কি, এই ফতোয়া কারা দেওয়ার ব্যবস্থা করেছে, এর হাকিকত কি। জামাতের লোকজন আমিরের হেফাজতের ফতোয়ার উপর কেউ থুতু নিক্ষেপ করছে, কেউ প্রস্রাব করছে। তবে প্রস্রাব করারও কিন্তু কিছু বিধিবিধান আছে। আপনি অপবিত্র জায়গায়, এমন জায়গায় প্রস্রাব করতে পারবেন না যেটা সিটে আপনার গায়ে লাগে। বাধ্য হলে অনেক ক্ষেত্রে দাঁড়িয়ে প্রস্রাব করতে হয়। আল্লাহ রাসূলের বিষয়ে একটা হাদিস আছে, তার আমলও আছে। আল্লাহ নবী নিজে দাঁড়িয়ে প্রস্রাব করেছেন মর্মে হাদিস আছে, সই হাদিস। তবে বাধ্য হয়ে এমন পরিস্থিতি যে বসলে গায়ে সিটে লাগবে, বসে প্রস্রাব করলে উল্টো আরো নাপাক হবে, তার চাইতে দাঁড়িয়ে করা শ্রেয়। এটা থেকে অনেকে মাসালা নিয়েছেন যে পরিস্থিতির শিকার হলে দাঁড়িয়ে প্রস্রাব করা যায়। তো হেফাজতের আমিরের যে ফতোয়া, এই ফতোয়া এত নোংরা এবং গান্ধা পচা, থুতু নিক্ষেপ করতে পারেন, এর উপর প্রস্রাব করাও জায়েজ নেই, এতটা নিকৃষ্ট ফতোয়া। কিন্তু এটা কারা কারা করাচ্ছে দেখেন। প্রথমে দেখেন যে নির্বাচনে আচরণ বিধি যদি আপনি পর্যালোচনা করেন, সেখানে ধর্মীয় উপকরণ বা ধর্মীয় ভাবে কাউকে আঘাত করে ফতোয়া দেওয়া বা এই ধরনের যে কাজ হেফাজতের আমির যেটা করেছেন, নির্বাচনী আচরণ বিধিতে সুস্পষ্টভাবে এটা নিষেধ আছে। অতএব হেফাজতের আমির কোনো প্রার্থী নন, কিন্তু তিনি যে প্রার্থীর পক্ষে বা যাদের বিরুদ্ধে, এই জায়গায় হেফাজতের আমিরের শাস্তি হতে পারে। কিন্তু বুড়ো মানুষ, অচল মাল, হয়তোবা তাকে ওরকম গুরুত্ব দিচ্ছে না কেউ, বা তার কথার কোনো গুরুত্ব নাই, প্রভাব নাই, কিন্তু আইন অনুযায়ী কিন্তু তার শাস্তি হতে পারে। কোনো একটা দলকে ভোট দেওয়া যাবে না, এর দায় কিন্তু তারেক জিয়াকে নিতে হবে। কারণ তারেক জিয়ার বা বিএনপির পক্ষ হয়ে এই ফতোয়াগুলো দেওয়া হচ্ছে, এবং ফতোয়াটা দেওয়া হচ্ছে জামাতের বিরুদ্ধে। শুধু এই হেফাজতের আমির না, বিএনপি পন্থী, বিএনপির জোটভুক্ত নারী বিদ্বেষী, ফতোয়াবাজ, উগ্রবাদী সংগঠন জমিয়ত বা এই টাইপের কিছু সংগঠন আছে, যে জমিয়তের এমপি ক্যান্ডিডেটরা সরাসরি এই ফতোয়া দিয়েছে জামাতকে ভোট দেওয়া জায়েজ নাই। এটা সুস্পষ্ট নির্বাচন আচরণ বিধির লঙ্ঘন, কিন্তু আমরা কোনো ব্যবস্থা নিতে দেখিনি। অতএব নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করে, পরিবেশ ঘোলাটে করে ফায়দা হাসিল করার চেষ্টা করা হচ্ছে। হেফাজতের আমির, তার সম্পর্কে তেমন কিছু বলতে চাই না। হেফাজতের আমির তার মাথা ঠিক নাই, সে পাগল ছাগল টাইপের লোক, তার ব্রেইন কাজ করে না, এটা অনেক আগে থেকে বলে আসছি। তার মাধ্যমে সে পুতুল, তার মাধ্যমে যা বলানো হচ্ছে সেটা বলছে। এখন অনেকে বলছেন যে হেফাজতের আমির একজন ওই যে গায়রুল মাগদুবি আলাইহিম বলে না, গজবপ্রাপ্ত ব্যক্তি, এবং মৃত্যুর আগে এ লোকের ইমান হয়তোবা নষ্ট হয়ে যেতে পারে, এরকম হয়। অনেকে দেখবেন যে বাথরুমে পড়ে মারা যায়, গোলাম মোহাম্মদ কাদিয়ানির ক্ষেত্রে বা এরকম। তো এই ব্যক্তির এই কি বাবু সিটি হুজুর অনেকে বলে, এর পরিণতি ওরকম হতে পারে, ইমান হারা হয়ে মারা যেতে পারে। যাই হোক, এটা এই হেফাজতের আমির টামির এইসব মানে অসুস্থ লোকজনকে নিয়ে আমাদের কনসার্ন নেই। আমরা কথা বলি তারেক রহমানকে নিয়ে, আমরা কথা বলি ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে, মামুনুল হককে নিয়ে, পীর সাহেব চরমনাইকে নিয়ে, যারা সুস্থ সবল এবং অ্যাক্টিভ ব্রেইনের। এইসব ব্রেইনলেস অথবা অকার্যকর কোনো লোককে নিয়ে আলোচনা করতে চাই না। কিন্তু এই হেফাজতের আমির যেহেতু তিনি নিজে কিছু বলতে পারেন না বা বলেন না, তার ব্রেইন ঠিক নেই, অতএব তার মাধ্যমে বলানো হয় তিনি পুতুল। এখন কারা তার মাধ্যমে বলাচ্ছে? এর নেপথ্যে বিএনপি। হেফাজতে আমির যে জঘন্য ফতোয়া দিয়েছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, এবং নির্বাচনী পরিবেশ পরিস্থিতি এবং পুরো বাংলাদেশের যে একটা কালচার, একটা সৌন্দর্য, স্ট্যাবিলিটি, এটা নষ্ট হচ্ছে এই এই অসুস্থ লোকের কারণে। এখন তার মাধ্যমে এটা বিএনপি বলাচ্ছে। কিভাবে বলাচ্ছে? একটা নেক্সাস আমি বলি। বাংলাদেশের একজন ভারতের দালাল আছে, যার বাপ ছিল প্রথমে আইয়ুব খানের দালাল, তারপরে ইয়াহিয়া খানের দালাল, তারপরে রাজাকার, তারপরে জিয়াউর রহমানের মাধ্যমে শিক্ষা প্রতিমন্ত্রী, এরকম একটা কিছু হয়েছিল। জন্ম নিয়ন্ত্রণ জায়েজ এই ফতোয়া বের করার জন্য এই দালালকে, এই দালালের নাম ওই যে ইনকিলাব পত্রিকার প্রতিষ্ঠাতা কি মৌলানা যেন মনে নাই, যাক তার ছেলে বাহাউদ্দিন, তো ওই হুজুরকে, মানে এই ইনকিলাব মঞ্চের বাহাউদ্দিনের বাবাকে আইয়ুব খান ব্যবহার করেছিল যে তুমি এই ফতোয়া দাও। আইয়ুব খান যে ফতোয়া লিখে দিত, ওই ফতোয়া দিত।
কিন্তু তারপরও ওই মাওলানা মান্নান, এই মাওলানা মান্নানের ব্রেইন ছিল, মানে আলেম ছিল, কিতাবি আলেম ছিল, শর্ষিনাপন্থী আলেম। আলিয়া ধারার মধ্যে মোটামুটি একটু পড়াশোনা করা আলেম শর্ষিনাপন্থীরাই ছিল। তো সেখানে মাওলানা মান্নান কেতাবি আলেম ছিলেন, কিন্তু ওই এবং গ্রহণযোগ্যতাও ছিল, লেখালেখি করতে পারতেন। ওই আইয়ুব খান যে ফতোয়া দেয়াতেন ওইটাই তিনি ফতোয়া দিতেন, মানে দালাল মৌলবী ছিলেন। ওই মৌলানা মান্নান দালালের ছেলে হচ্ছে বাহাউদ্দিন। বাহাউদ্দিন আবার একদম টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড ভারতের দালাল, রয়ের এজেন্ট। ওই বাহাউদ্দিনের নিয়ন্ত্রণে হচ্ছে এই যে এই বাবু সিটি হুজুর মহিবুল্লাহ নাকি, এর বক্তব্য লিখে দেয় হচ্ছে ওই দালালের নাম কি, বাহাউদ্দিন। ওই বাহাউদ্দিনের বক্তব্য লিখে দেয়। এটা অনেকে জানেন না। এই বাহাউদ্দিন একটা অশিক্ষিত ইতর শ্রেণীর লোক। এ না পারে বাংলা, না পারে ইংরেজি, না পারে আরবি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, নাহু সরফ জিজ্ঞেস করলে, কোন একটা কায়দা জিজ্ঞেস করলে, কাওয়াইদুল আরাবিয়া, কোন একটা রুলস জিজ্ঞেস করলে একটু বলতে পারবে না। কোন জায়গায় ফাতা হবে, কোন জায়গায় কাসরা হবে, কি হবে, এগুলো বলতে পারবে না, জানে না। আমি জিজ্ঞেস করলে বলতে পারবে না। ইংরেজি তো প্রশ্নই আসে না। আর এই রকমের অযোগ্য লোক একটা পত্রিকার সম্পাদক হওয়ার কারণে বাংলাদেশ সবচেয়ে নিকৃষ্ট এবং অপদার্থ পত্রিকা হচ্ছে ইনকিলাব। একটা শিরোনাম কিভাবে দিতে হয়, কিভাবে লিখতে হয়, বানান থেকে শুরু করে কোনো কিছু শুদ্ধ হয় না, একদম থার্ড ক্লাস পত্রিকা। এই বাহাউদ্দিনের নিয়ন্ত্রণে থাকে এই বাবু সিটি হুজুর। এবং বাহাউদ্দিনকে আবার দুই জায়গা থেকে স্ক্রিপ্ট সরবরাহ করা হয়, বিএনপি নেতা সালাউদ্দিন আর এবং আপনারা জানেন যে এই কওমি মাদ্রাসাগুলোর কেবলা হচ্ছে ভারত। তো সেখান থেকে খুব সহজে কিন্তু অপারেটিং সিস্টেম নিয়ন্ত্রণ করতে পারে। এই ঘটনা ঘটছে দর্শক। অতএব এই বাবু সিটি হুজুরকে এরে এরে গালি দিয়ে লাভ নাই। এগুলো সাবজেক্টের বাইরে, এর কোনো দাম মর্যাদা কিচ্ছু নেই। কিন্তু এর নেপথ্যে তারেক জিয়া, ভারত, বাহাউদ্দিন। বাহাউদ্দিনকে ধরে যদি কেউ ডিম থেরাপি দিতে পারে, তাহলে এই বাবু সিটি হুজুর যে ভারতের দালাল, ভারত তার মাধ্যমে এসে ফতোয়া দেয়াচ্ছে, এটা স্পষ্ট হয়ে যাবে। তবে আমরা জাতিকে সতর্ক করতে চাই, এটা ইন্ডিয়ান ফতোয়া। ইন্ডিয়ান ফতোয়া সম্পর্কে আপনার আকীদা যা হওয়ার সেটাই যেন থাকে। তিনি বলছেন, কাদিয়ানীদের চেয়েও ইসলামের বেশি ক্ষতি করছে জামাত। জামাতকে ভোট দেওয়া জায়েজ নাই, জামাতকে ভোট দেওয়া হারাম, জামাতের বিরুদ্ধে জিহাদের ডাক, বিএনপিকে ভোট দিতে হবে। এখন এই ফতোয়ার তাৎপর্য বুঝতে কোনো আলেম হওয়া দরকার নাই, যে কোনো সাধারণ মানুষ বুঝতে পারে। বিএনপির মতো একটা সেকুলার দল, তাদের পক্ষে ভোট চায় এই বাবু সিটি হুজুর, বাবু সিটি মৌলবী। বাবু সিটি মানে বাবু নগরী বলে না, তো নগরীর ইংরেজি সিটি, এই জন্য বাবু সিটি বলি। বাবু সিটি হুজুর বিএনপির মতো একটা সেকুলার দলের পক্ষে ভোট চায়, আর জামাতের মতো একটা ইসলামী দল, যে দলের সাথে জোটে আছেন আল্লামা মামুনুল হক থেকে শুরু করে শীর্ষস্থানীয় কওমি আলেম ওলামারা, তাদের বিরুদ্ধে জিহাদের ডাক দেয়। তা কোন মাপের ভণ্ড? আমার মনে হয় এই বাবু সিটি হুজুরের মৃত্যু কাদিয়ানি হয়ে হতে পারে, বাথরুমের মধ্যে পড়ে, বা এরকম কোনো নিকৃষ্ট কোনো ঘটনা ঘটতে পারে। আল্লাহ তাকে হেফাজত করুক। তবে তাকে গালি দিয়ে লাভ নাই। এটা যদি আপনি বুঝতে চান, এটাকে যদি ডিল করতে চান, আপনি যদি ইন্ডিয়ান হেজিমনিকে বাংলাদেশে পরাজিত করতে পারেন, তারেক জিয়া, এই বাহাউদ্দিন, এই দালালদেরকে যদি আপনি শায়েস্তা করতে পারেন, তাহলে এইসব ফতোয়া অটো বন্ধ হয়ে যাবে। অযথা একজন জড় পদার্থ, একজন অচল মালের উপর ক্ষোভ ঝেড়ে লাভ নেই।